আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো এই যে দেখেন, এখানে একদম ফ্রেশ এই পালং শাক নিয়েছি আমি। আমরা অবশ্য পালং শাক খাই না, আজকে অনেকদিন পর আমার ছেলের পছন্দের শাক এটা নিয়েছি। এটা দিয়ে আর এই যে এখানে সরপুঁটি মাছ নিয়েছি আমি। এই মাছটা দিয়ে এই শাকটা আমি রান্না করব। আর আমাদের সবারই পছন্দের এই যে পটল, গরমের সিজনে আসলে এটা বাংলাদেশে অনেক পাওয়া যায়। তো এগুলো আমি সব কুটে ধুয়ে নিয়েছি। এখন চলেন রান্নাটা স্টার্ট করি। তো বিসমিল্লাহ বলে রান্না স্টার্ট করে দিলাম। প্রথমে আমি মাছটা ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে এই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো উল্টে পাল্টা লাল করে ভেজে নেব। এই যে মাছটা আমি উল্টে পাল্টা লাল করে ভেজে নিয়েছি। মাছটা এখন তুলে আমি অপর সাইডের চুলায় রেখে দিব, আর এই সাইডের চুলায় শাকটা করে নেব। এখানে যে মাছ ভাজা অবশিষ্ট তেলটা আছে এটাই আমি দিয়ে দিলাম। এই তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। এই যে পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার সাথে সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ, সামান্য জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি। শাকের ভিতরে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে আলুটা দিয়ে নিলাম, কারণ শাক আর আলু একসঙ্গে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর আলুটা সিদ্ধই হবে না, এর জন্য আলুটা আগেই কষিয়ে নিতে হবে। তাই মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব। তো এই যে শাকটা আমি নাড়াচাড়া করে কমিয়ে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে 1 মিনিট কষিয়ে নিব। এর সাথে আমি মাছটাও দিয়ে দিলাম। আর অপর সাইডের চুলায় দেখতেই পাচ্ছেন আমি পটল ভাজি করতেছি। তো শাকটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি গরম পানি দিচ্ছি। আমি যেই পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে গাইস, আলহামদুলিল্লাহ দেখেন শাকের কালারটা কত সুন্দর, ও এত লোভনীয়। আর এদিকে এই যে পটল ভাজি উঠিয়েছি, আবার দিয়েছি। এখন লাগবে না রান্নাটা কমপ্লিট হতে, আর 2 মিনিট। এই যে গাইস, শাকটা আমার কমপ্লিট রান্না করা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো 2টা রান্নাই আমার কমপ্লিট। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ।